এই গরমে রেডি করে নিয়েছি চিচিঙ্গে পোস্ত রেসিপি। খুবই কম তেল মশলায় রেডি করে নিয়েছি চিচিঙ্গে পোস্ত। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, চিচিঙ্গে পোস্ত রেসিপি। তো খুবই কম তেল মশলায় আমি কিন্তু চিচিঙ্গে পোস্তটা রেডি করেছি। আর এখানে আমি চিচিঙ্গেগুলোকে কেটে নিচ্ছি, দানাগুলোকে বাদ দিয়ে দেবো, যেগুলো বড় বড় একটু দানা হয়ে গেছে। আর যেগুলো একদমই কচি সেগুলো কিন্তু বাদ দেওয়ার দরকার নেই। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানে পোস্ত নিয়েছি 40 গ্রাম। হাফ পোস্ত বেটে নেব, হাফ পোস্ত আমি রেখে দেব গোটাই। আর কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 3 চা চামচ মতো সরিষার তেল। আর দিয়ে দিয়েছি এখানে 2টো তেজপাতা ছিঁড়ে। আর দিয়েছি হাফ চা চামচ মতো পাঁচফোড়ন দিয়ে চিচিঙ্গেগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে একদম সিদ্ধ করে নেব। চিচিঙ্গের জলেই কিন্তু চিচিঙ্গেগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন একেবারেই সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে যে পোস্তটা বেটে রেখেছি এটা দেব, তবে তার আগে যে গোটা পোস্তটা রেখে দিয়েছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে পোস্তটা বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আমি কিন্তু বেশ খানিকক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু কষিয়ে নিয়েছি। তারপরে পোস্ত বাটার বাটিটাকে ধুয়ে জল দিয়ে হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এখানে কাঁচা পাকা লঙ্কা বাটাটা রয়েছে সেই জন্য তো লাল লাগছে। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুকনো শুকনো হয়ে গেলে হাফ চা চামচ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিচিঙ্গে পোস্ত রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। বাড়িতে এইভাবে ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা খেতে কত ভালো হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।